প্রিয় শিক্ষার্থী, আজকে ওয়ার্ড এন্ড ফ্রেজের খুব ছোট্ট দুইটা নিয়ম আমরা পড়বো। ইট এবং দেয়ার, এই দুইটা ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। যদিও ব্যাপারটা খুবই সহজ, তারপর স্টুডেন্টটা ভুল করে থাকে। এই দুইটি ইট এবং দেয়ার কোনো কিছুকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বা কোনো কিছু এক্সিস্টেন্স প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো চলো আমরা স্ট্রাকচার গুলোকে দেখে নেই যে কখন কোনটা বসে। ইট, আমরা দেখলাম এখানে ইট এবং কি আছে, দেয়ার। তো ইটের অর্থটাকে জেনে নেই। ইট মানে ইহা, এবং দেয়ার যখন সাবজেক্ট হিসেবে বসবে তার কোনো ধরনের কোনো অর্থ থাকবে না। এটা যদি আবার অ্যাডভার্ব হিসেবে বসে তখন আমরা সেটাকে সেখানে এরকম একটা অর্থ ব্যবহার করতে পারবো। স্ট্রাকচারটা দুইটারই প্রায় সেম। দেশে প্রথমে একটা শূন্যস্থান, তারপরে টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব বা ফাইনাইট ভার্ব, এগুলো বসবে দুইটা ক্ষেত্রেই কিন্তু সেম, এবং তারপর কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে এখন আমাদের প্রশ্ন, আমরা কিভাবে নির্বাচন করব কখন ইট ব্যবহার করব কখন দেয়ার ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ইউজেস ফর এক্সপ্রেশন এই জায়গাটায় বেশি করে ফোকাস দেব। এখানে কিভাবে ফোকাস দেব, এখানে দেখা আছে যে ইউজেস ফর এক্সপ্রেশনের ক্ষেত্রে যখন সেন্টেন্সটা পড়ে তুমি বুঝতে পারবা যে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে, বা সেন্টেন্সে কোনো কিছুকে নিয়ে কাউকে নিয়ে কিছুকে ইন্ট্রোডিউস করা হচ্ছে বা সেন্টেন্সটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, এরকম যদি ব্যবহার করা, মানে পরিচয় করিয়ে দেওয়া বা শুরু করা, এরকম কোনো কিছু শুরু করা হচ্ছে, সেই সময় আমরা ইট ব্যবহার করব। আবার অপরদিকে যখন দেব কোনো একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে, তার অস্তিত্বকে বা তার থাকাকে বা তার এক্সিস্টেন্সটাকে কি করা হচ্ছে, এখানে প্রকাশ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব। তো আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছে দুইটার মধ্যে পার্থক্যটা কি। সেন্টেন্সটাকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে যে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে নাকি কোনো কিছুর অস্তিত্ব প্রকাশ করা হচ্ছে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথম সেন্টেন্সে দেখা যাচ্ছে, হ্যাজ বিন এ মেনি ইয়ার্স সিন্স আই স হিম, সো আই কান্ট রিকগনাইজ হিম। অনেক বছর হয়ে গেছে তাকে আমি শেষ দেখেছিলাম। তো বোঝা যাচ্ছে যে এই যে তাকে যে শেষ দেখেছিলাম, সেন্টেন্সটা শুরু করার জন্যই বলা হচ্ছিল, বা টাইমটাকে একটা শুরু করছে বা তার সঙ্গে একটা পরিচয় করে দিচ্ছে। তো এখানে আমরা কি বলবো, ইট ব্যবহার করব। লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন অ্যাট অল। একটা ওয়াইজ ম্যান বসবাস করতো কিন্তু সে এতটা বেশি ওয়েল নোন ছিল না। তো এই যে ব্যাপারটা, ওয়াইজ ম্যান যে বসবাস করতো, এটা কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে তার অস্তিত্বকে বোঝাচ্ছে। সে যখন বসবাস করতো তার থাকাটাকে বা একে বোঝাচ্ছে, তাহলে সেখানে আমরা কি দিব, দেয়ার। এর পরের যে অংশটা দেখো যে, দ্য ম্যান ইজ লুকিং অ্যাট মাই ওয়ালেট অ্যান্ড পকেট উইথ গ্রিডি আইস টাইম অ্যান্ড এগেন। লোকটা আমার পকেটের দিকে বা ওয়ালেটের দিকে বারবার তাকাচ্ছিল। অ্যাপিয়ার্স টু মি দ্যাট হি ইজ এ পিক পকেট, মনে হচ্ছিল ছিনতাইকারী। যে মনে হচ্ছিল, ব্যাপারটা আমার কাছে এটা ইন্ট্রোডিউস করা, সেটা যে আমার কাছে ইন্ট্রোডিউস করা মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে সে একটা পিক পকেট, মানে তাকে আমি ইন্ট্রোডিউস করলাম। তাহলে এখানে আমি কি করলাম, ইট ব্যবহার করে দেবো। ইজ নো ওয়ান সো ফর লাইক ওয়েলদি মাইজা, মানে বলছি ইট ইজ ফেমাস কোটেশন। এটা একটা বিখ্যাত বক্তব্য যে আম, ধনী ধনী কৃপণ ব্যক্তির মতো আর দরিদ্র লোক হইতে পারে না। তো এই যে যে ব্যাপারটা বলছে, এটাও কিন্তু এই যে ধনী কৃপণ ব্যক্তির যে অস্তিত্বটাকে, তার যে ধনী ধনী কৃপণ, তাকে পোর হিসাবে তাকে এখানে পরিচয়, মানে থাকার কথা বলতেছে, বা তার পজিটিভনেসটাকে বলা হচ্ছে। তাদেরকে দেয়ার ইজ নো ওয়ান আমরা ব্যবহার করবো। কি ব্যবহার করবো, দেয়ার ইজ নো ওয়ান। শুড বি সাম স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ইন দ্য প্রোগ্রাম ফর ডিপ্লোমেট, ডিপ্লোমেটদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এরকম একটা কিছু থাকা উচিত। তার মানে এখানে থাকা উচিত বোঝাচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা কি বলবো, দেয়ার শুড বি, কি দেবো, দেয়ার শুড বি। তো এখানেও কোনো কিছুর অস্তিত্বকে বোঝাচ্ছে যে একটা আয়োজন করার ব্যাপারটা ওখানে থাকবে, সেই জিনিসটাই করবে। তো আশা করি বুঝতে পেরেছো কখন দেয়ার ব্যবহার করব কখন ইট ব্যবহার করব। দুটার মধ্যে একটু আমরা গুলিয়ে ফেলি। আশা করি এই ক্লাসটা করার পরে আর তোমার এই প্রবলেমটা হবে না। ধন্যবাদ সবাইকে।